প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু পুলিশ কিন্তু ছাত্রদের উপরে কিন্তু হামলা করেছে। আমরা কিন্তু এমনটা এখান থেকে জানতে পেরেছি এবং আপনারা সরাসরি যুক্ত আছেন আইটিসি নিউজের লাইভে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি। আপনারা সরাসরি ভিডিওটি দেখতে থাকুন এবং সকলকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আমরা কোন রকম কোনো বিশৃঙ্খলা নয়, আমরা একটা শান্তিপূর্ণ মিছিল নিয়ে আমরা পুরানো ব্যবস্থার কার্যালয় অভিমুখে যাত্রা করছিলাম। আপনারা মাত্রই দেখতে পেলেন পুলিশ কিভাবে আমাদের উপর নির্লজ্জের মতো আক্রমণ করলো। ডিবি কর্মকর্তারা সারা দেশে এসে আমরা যখন এই লড়াইকে প্রতিরোধ করলাম, আমরা প্রতিরোধ করলাম, তারা এই এখন আমাদেরকে এই ব্যারিকেড ক্রস করে যেতে দিচ্ছে না। একটা সাধারণ ভারতীয় যেতে গেলে যদি দেশের নাগরিকদেরকে পুলিশে আক্রমণের শিকার হতে হয়, তাহলে কিসের বড় অভ্যুত্থানের সরকার? কার পুলিশেরা এই হাসিনা পুলিশকে এই হাসিনা পুলিশের উপরে এই জনগণ করছে। এই পুলিশ গণবিরোধী এই পুলিশকে করতে হবে। প্রিয় দর্শক, আমরা যেমনটা শুনতে পেলাম যে এখানকার যে শিক্ষার্থী আছেন তারা কিন্তু পুলিশের উপরে কিন্তু খুব আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছাত্রদের উপর কিন্তু গায়ে হাত তোলা হয়েছে, এমনটাই কিন্তু এখান থেকে আমরা শুনতে পেয়েছি এবং আপনারা দেখতে থাকুন। এখান থেকে সরাসরি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখানকার যে ছাত্ররা ছিল। আমরা দেখতে পাচ্ছি আমাদের গণমাধ্যম কর্মী কিন্তু একজন গুরুতরভাবে আহত হয়েছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আরো বেশ কয়েকজন কিন্তু এখানে গুরুতরভাবে আহত হয়েছেন। আমরা কিন্তু এমনটা এখান থেকে দেখতে পাচ্ছি। আমাদের মারবেন, মারেন, এটা একটা শুরু তো করতে হয়। পুলিশ কিন্তু তাদের সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে কিন্তু তাকে সুস্থ করার চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বেশ কয়েকজন পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছে, এমনটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আপনারা সরাসরি ভিডিওটি দেখতে থাকুন এবং সবাইকে দেখার সুযোগ করার স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন। আমি দেখতেছি আরে ইট যেভাবে ছুটছে আমার ইয়ারে লাগছে আর ওইটা যেটা লাগছে ছিল সে দেশের পূজা করা না না আপনাদের ঢাকাটা কি শুধু আপনাদের পুলিশের গার্ড ছিল নিয়ে ওইটা যে ভিড় দেশের কেউ না না দেশের না ও সম্প্রদায় গার্ড বলে মিশাই প্রিয় দর্শক, আমরা যেমনটা এখান থেকে দেখতে পাচ্ছি যে একজন পুলিশ সদস্য কিন্তু মাথায় খুব চরম ভাবে আঘাত পেয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি একজন কিন্তু তাকে ফার্স্ট এড দিয়ে কিন্তু সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করছে, এমনটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা যেমনটা এখান থেকে দেখতে পাচ্ছিলাম যে যমুনা অভিমুখী যারা হয়েছিলেন তারা কিন্তু এখানে একটা গন্ডগোলের শিকার হয়েছেন, আমরা কিন্তু এমনটা এখান থেকে দেখতে পেলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি এখানকার বিস্তারিত পরিস্থিতি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন পুলিশ সদস্য কিন্তু এখানে খুব
গুরুতরভাবে কিন্তু আহত হয়েছেন এবং তারা কিন্তু এখানে শুয়ে পড়েছেন, আমরা যেমনটা এখান থেকে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা যেমনটা এখান থেকে জানতে পারলাম যে এখানে বেশ কয়েকজন পুলিশ সদস্যের উপরে কিন্তু এখানকার শিক্ষার্থীরা হামলা করেছে। আমরা কিন্তু এমনটা এখান থেকে একজন পুলিশ সদস্যের কাছ থেকে শুনতে পেয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু একজন পুলিশ সদস্যকে কিন্তু শোয়ানোর ব্যবস্থা করছে এবং এবং তাকে কিন্তু সুস্থ করে তোলার ব্যবস্থা করছে। আমরা কিন্তু এমনটা এখান থেকে দেখতে পাচ্ছি, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখান থেকে। আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন। তাকে সুস্থ করে তোলার চেষ্টা করছে এখানকার যে পুলিশ সদস্য আছে। আমরা এখান থেকে জানতে পারলাম যে তাদের উপরে কিন্তু এখানকার যে বিক্ষোভ মিছিল নিয়ে যারা এসেছিলেন তারা কিন্তু পুলিশ সদস্যের গায়ে হাত তুলেছেন এবং বেশ কয়েকজনকে কিন্তু খুব গুরুতরভাবে আহত করেছেন, এমনটা কিন্তু আমরা এখান থেকে জানতে পেরেছি। এবং আপনারা পুরো ভিডিওটি সরাসরি দেখতে থাকুন, আমরা ইটিসি নিউজের মাধ্যমে আপনাদেরকে সরাসরি ভিডিওটি সম্প্রচার করছি। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে যেই দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন তাদের সহকর্মী কিন্তু তাদেরকে সুস্থ করে তোলার সর্বোচ্চ চেষ্টা করছে, আমরা কিন্তু এমনটা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুজন পুলিশ কিন্তু খুব গুরুতরভাবে আহত হয়েছে এবং দুজনই প্রায় অচেতন অবস্থায় আছে। একজন একটু সুস্থতার অবস্থায় ফিরেছে এবং এবং আরেকজন কিন্তু এখানে শুয়ে আছে, আমরা কিন্তু এমনটাই দেখতে পাচ্ছি এখান থেকে। এবং আপনারাও দেখতে থাকুন, এখান থেকে সরাসরি কিন্তু আপনাদেরকে ভিডিওটি সম্প্রচার করছি। আর লাইভটি সবাইকে দেখার স্বার্থে শেয়ার করে দিন এবং আপনারা সরাসরি যুক্ত থাকুন ইটিসি নিউজের লাইভে। ভাই মুখ করান, মুখ করান। ভাই কারণ ভাই ভাই খায় নেন প্রিয় দর্শক, আমরা যেমনটা দেখতে পাচ্ছি তিনি কিন্তু খুব গুরুতরভাবে আহত হয়েছেন এবং এই পুলিশ সদস্যের নাম কিন্তু এখানে রায়হান দেওয়া আছে, আমরা কিন্তু এমনটা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং তিনি কিন্তু খুব গুরুতরভাবে আহত হয়েছেন। আমরা এখান থেকে যেমনটা জানতে পারলাম এখানে যারা বিক্ষোভ মিছিল নিয়ে এসেছিলেন তাদের কিন্তু বেশ কয়েকজন পুলিশ সদস্যের উপরে হামলা করেছে। আমরা কিন্তু এমনটা এখান থেকে অন্যান্য যে পুলিশ সদস্য আছে তাদের কাছ থেকে কিন্তু আমরা এমনটা জানতে পেরেছি। আপনারা সরাসরি দেখতে থাকুন, এখান থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। প্রিয় দর্শক, আমরা কিন্তু যেমনটা দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু পুলিশ সদস্যকে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা এমনটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। এবং তাকে নেওয়ার জন্য তার সহকর্মীরা চেষ্টা করে যাচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু যে পুলিশ সদস্যরা ছিলেন তাদের কিন্তু বেশ কয়েকজন মিলে এখানে যিনি অসুস্থ আছেন তাকে কিন্তু একটু রোদ থেকে দূরে নেওয়ার চেষ্টা করছেন, ছাওয়ার দিকে নেওয়ার চেষ্টা করছেন, আমরা যেমনটা এখান থেকে দেখতে পাচ্ছি। আপনারা সরাসরি ভিডিওটি দেখতে থাকুন এবং সবাইকে দেখার স্বার্থে লাইভটি শেয়ার করে দিন।
প্রিয় দর্শক, আমরা যেমনটা দেখতে পেলাম যে এখানে কিন্তু তাকে রাস্তার পাশ থেকে কিন্তু একটু ছাওয়ার ভিতরে এনেছে এবং আমরা কিন্তু এখান থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি তার বর্তমান পরিস্থিতি। ভাই সামনে থেকে ফুল দর্শক, আমরা যেমনটা দেখতে পাচ্ছি আর একজন কিন্তু এখানে এসে পড়েছেন, তার নাম ডিএমপি পুলিশ সাইফুল তার নাম, আমরা যেমনটা নেম প্লেট থেকে দেখতে পাচ্ছিলাম। তিনি কিন্তু বেশ কিছুটা সুস্থ হয়ে ফিরেছেন এবং যিনি এখানে ছিলেন তিনি কিন্তু এখনো পুরোপুরি ভাবে সুস্থ হতে পারেননি। তাকে কিন্তু সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, আমরা কিন্তু এমনটা এখান থেকে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকে সামনের সাইডটা দেখাই। এখানে কিন্তু একটি জলকামান উপস্থিত আছে এবং বেশ কিছু পুলিশ সদস্য আছে এবং অন্যান্য যে বিক্ষোভ মিছিলে যুক্ত হওয়া যে ছাত্র বা ছাত্রীরা তারা কিন্তু এখানে উপস্থিত আছেন। আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একজন বেশ উচ্চ পদস্থ অন্যান্য দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য যে ক্ষমতাধর ব্যক্তি যারা ছিলেন তাদের কিন্তু একটি গাড়ি এই মুহূর্তে যমুনার দিকে প্রবেশ করলেন, আমরা কিন্তু এমনটা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ পুলিশ সদস্য কিন্তু এখানে উপস্থিত আছেন এবং আমরা এখানে আরো অন্যান্য যে পরিস্থিতি সেটিও কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাবো, এমনটাই এখান থেকে আপনারা দেখতে পাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং লাইভটি সবাইকে শেয়ার করে দিন। প্রিয় দর্শক, আমরা কিন্তু যেমনটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক পুলিশ সদস্য কিন্তু উপস্থিত আছেন এবং এখানে আন্দোলনরত যে শিক্ষার্থী তারা কিন্তু এখানে উপস্থিত আছেন, আমরা এমনটা এখান থেকে দেখতে পাচ্ছি এবং এখান থেকে তাদের যে বর্তমান পরিস্থিতি সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি, এমনটাই দেখতে পাচ্ছেন আপনারা।
প্রিয় দর্শক, আপনাদেরকে কিন্তু এখান থেকে বর্তমান সরাসরি পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি আমরা, এবং দেখতে পাচ্ছেন এখান থেকে একজন কিন্তু তার গুরুতর অবস্থার বর্ণনা দিচ্ছেন। আজকে হয়তো আমাদের প্রিয় দর্শক, আমরা যেমনটা দেখতে পাচ্ছি তার পিঠে কিন্তু খুব দাগ রয়েছে, যেমনটা এখানে আঘাতের দাগ আমরা দেখতে পাচ্ছি। আমরা সেটাই করব, কিন্তু আমরা এই খুনি পুলিশ বাহিনীর হাতে বারবার রাজপথে মার খেতে পারবো না। যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব গুরুতরভাবে তিনি আহত হয়েছেন, এমনটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনি খুব গুরুতরভাবে আহত হয়েছেন, এমনটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এবং তার পিঠে কিন্তু খুব গুরুতরভাবে আঘাত করা হয়েছে, যেমন পিঠে কিন্তু খুব গুরুতরভাবে আহত তিনি হয়েছেন, পিঠে কিন্তু আঘাত পেয়েছেন অনেক গুরুতরভাবে। এবং আমরা এখান থেকে তাদের একটু জানার চেষ্টা সময় যেমন দেখেছে মুখে চেপে ধরেছে, আজকে পুলিশ অফিসার মাসুদ নিজে আমাকে গলা চেপে ধরেছে এবং সে বলতেছে সে নাকি আমাকে আটকানোর জন্য ধরেছে। ভাই, কাউকে আটকানোর জন্য গলা চেপে ধরে শুনেছেন? এভাবে মারে কাউকে আটকানোর জন্য? এই সরকার তো আমাদের ছিল ভাই, আমাদের লাশের উপর রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার। তাহলে স্বৈরাচারের পুলিশ যে এরকম আচরণ করেছে, এই পুলিশও সেম করবে কেন? এই পুলিশের কেন আরো আমাদের বারবার আহত হতে হবে? কেন আমাদের ভাইদেরকে বারবার রক্তাক্ত হতে হবে? কেন আপনি কুশনটা পুলিশদেরকে করেন কেন মেয়েছে? আমাদের তো দাবি ভাই সুন্দরভাবে ছিল, আমরা দর্শকদের বিচার চাই, তাদের আমরা মৃত্যুদণ্ড দেখতে চাই, আমরা দর্শনটা চিরতরে বন্ধ হচ্ছে এই দৃশ্যটা দেখতে চাই। আমাদের তো ক্ষমতায় যাওয়ার কোনো লোক ছিল না, আমরা তো তাদেরকে পদত্যাগের জন্য আসি নাই, তাদের পতনের জন্য আসি নাই, আমরা সুনির্দিষ্টভাবে শুধুমাত্র দর্শন প্রতিরোধে এসেছিলাম। প্রিয় দর্শক, আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তারা আবারও উত্তাল হয়ে পড়েছেন এবং সামনের দিকে কিন্তু অগ্রসর হচ্ছেন, এবং তাদের স্লোগান কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু আবারও একটি বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে, এবং এখান থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি আমরা দেখাচ্ছি। আপনার ভিডিওটি সরাসরি দেখতে থাকুন। মোবাইল ভাই, মোবাইল ভাই।